শবে বেরাতে নামাজ পড়বেন কিভাবে, শবে বেরাতে নামাজ পড়ে কি হবে সংক্ষেপে আমি দেখাবো। হয়তো রুকু সিজদা করতে পারবো না, সিস্টেমগুলো বলছি, যারা জানেন একটু বুঝে নেবেন, আর যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো, যারা জানেন না তাদের আরেকটু উপকার হবে। সিস্টেমটা বলছি, আপনি প্রথমে যদি পারেন মাগরিবের নামাজ পড়ার পর এশার নামাজের ওয়াক্ত হয়ে গেলে এশার নামাজটা পড়ে নেবেন, ভিতরি নামাজটা বাদ রাখার চেষ্টা করবেন। তবে বাদ রাখাটা ভালো, যদি পড়ে নেন কোনো সমস্যা নেই, তবে বাদ রাখাটা ভালো। শুনবেন ভালো করে, নেশার নামাজটা পড়ে নিয়ে ভিতরি নামাজটা বাদ রেখে আপনারা ঘুমিয়ে পড়বেন। কি করবেন? ঘুমিয়ে পড়বেন। কম পক্ষে 2 ঘন্টা, কম পক্ষে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা। ঠিক উঠবেন রাত 12টার সময় কিংবা 11টার সময়, একটা 3 ঘন্টা ঘুম হয়ে গেল। তাহলে সারা রাত জাগতে গেলে আমার অলসতা, দুর্বলতা, গা দুর্বলতা হবে না। আল্লাহর কাছে যেটা চাবো আমার শক্তি থাকবে, আমি সবল থাকবে। সিস্টেমটাকে বোঝেন, সিস্টেমটাকে না জানলে আপনি কিছু করতে পারবেন না। তাহলে 3 ঘন্টা যখন ঘুমিয়ে নিয়েছি, আমার ঘুমের পরিবেশটা হয়ে গেছে। এবারে 11টা 12টার সময় যখন উঠেছেন, উজু করে নিয়ে সুন্দর জামা পরে আতর গোলাপ চিরুনি দিয়ে দাড়ি টুপি সুন্দর করে পরে নেন পরিপাটি, কেন আল্লাহর কাছে দাঁড়াচ্ছেন, আল্লাহর সঙ্গে দিদার। যখন হয়ে গেল আপনি একটা কামরা যাবেন, সে কামরায় আপনার ছেলে মেয়ে বি বাচ্চা যেন কেউ না থাকে, একটা কামরা থাকবে। যদি কামরা অকুলন হয়, মানে সম্ভব যদি না হয়, একটা নিরিবিলি কোণা আপনি বেছে নেবেন। সেখানে এই মুহূর্তে মশার আমদানি, সেখানে মর্টিং হোক, কোনো একটা সিস্টেমটা ব্যবহার করবেন যাতে নামাজ পড়া ব্যাঘাত না ঘটে। যদি পাখার প্রয়োজন হয় পাখাটাও ব্যবহার করতে পারবেন। ওখানে বসবেন, ওখানে বসে পানি সঙ্গে করে রাখবেন, পানি সঙ্গে করে রাখবেন। ওখানে বসে আপনি কি করবেন? একটু তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। কমপক্ষে 12 রাকাত, কমপক্ষে 8 রাকাত, কমপক্ষে 4 রাকাত। তবে 8 রাকাতটা বেহতার, 8 রাকাত বেহতার, ভালো। 12 রাকাত পড়লে উচ্চ ভালো। বলেন আলহামদুলিল্লাহ। আমার পড়ার সিস্টেম আপনি যেখানে পড়েন পরে ব্যাপার, পড়ার সিস্টেমটাকে বলছি এখন আমি। চলে স্বর্ণকার সোনা দেয় প্লাস্টিকের খামে, আর বাড়ি এসে রাখেন কথা প্লাস্টিক না লোহা? লোহার ভিতরে। আমি যেটা দিচ্ছি এটা আপনি বয়ে না যান, কোনে রাখবেন কোনে পড়বেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। চলেন বলে নেই। তাহলে আপনি যখন একটা কন্যাটে জায়গা নিয়েছেন, তাহাজ্জুদের নামাজটা পড়া হয়ে গেছে, সুন্দর সবল আছে, ঘুম নেই, চোখটা টসটসে টান টান ভাব আছে। এবার আপনি নিয়াত করবেন, শবে বেরাতের নামাজ পড়বেন, কমপক্ষে 12 রাকাত, পরে কমপক্ষে 12 রাকাত শবে বেরাতে নামাজ পড়বেন। নিয়াত করবেন 2 রাকাত করে, 2 রাকাত করে, 2 রাকাত করে। আরবি নিয়ত বলছি, বাংলা নিয়ত বলছি, খেয়াল রাখবেন। আরবি নিয়ত বলছি, বাংলা নিয়ত বলছি। প্রথমে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাস সালাতি লাইলাতুল বারাতি, লাইলাতুল বারাত নফলি মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। বাংলা বলছি, আমি 2 রাকাত লাইলাতুল বারাতের নফল নামাজ পড়ার জন্য কিবলামুখ হইয়া নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এমন করে আপনি বাংলা যে কোনো সিস্টেমে নিয়ত করবেন। নিয়তটা হবে নফল, নিয়তটা হবে নফল। আপনি কানের লতিতে হাত ঠেকানোর চেষ্টা করবেন, যদি না হয় কাছাকাছি হাত নিয়ে যাবেন, তবে হাতটা যেন কিবলামুখী থাকে। নাভির নিচে হাত বাঁধবেন। কোথায়? নাভির নিচে হাত বাঁধবেন, নাভির নিচে হাত বাঁধবেন। 3টে আঙ্গুল উপরে থাকবে, 2টো আঙ্গুল দিয়ে পাকড়াও করনা ধরবেন। নাভির নিচে হাত বাঁধার পর আপনি দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বললেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। এবার আপনি সূরা ফাতিহা, যাকে আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি, আপনি এই সূরাটা পড়বেন। পড়া হয়ে গেলে যদি পারেন সূরা ইখলাস, যাকে আমরা কুল হু আল্লাহু আহাদ বলে চিনে থাকি, ওই সূরা ইখলাসটা 10 বার পড়বেন। 10 বার পড়ে আপনি রুকুতে যাবেন। এবার একটা কথা বলছি, যদি বলেন যে 10 বার হুজুর আমি হিসাব রাখতে পারবো না, ছেড়ে দাও, টেনশন নেই, যে কোনো একটা সূরা পড়ো। কথা বুঝতে পেরেছেন? একদম নরমালি যে কোনো সূরা একটা পড়ো, পড়ে আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাতে রুকু করেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম নিম্ন সংখ্যা কমপক্ষে 3 বার।
তিনবার রুকু করলেন, ওটার সময় সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম বলে এক তাসবিহ পরিমাণ দাঁড়াবেন। ওই দাঁড়ানোটা হলো ওয়াজিব, অনেকে জানে না, অনেকে জানে না দাঁড়ানোটা হলো ওয়াজিব। দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার চলে যাবেন, নামাজ হবে না, দাঁড়াতে হবে এক তাসবিহ হলো। রব্বানা লাকাল হাম বলে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে দুটো হাত কানে সোজাসুজি রাখবেন। এই কানে সোজাসুজি, মোটা মানুষ, হালকা মানুষ, বেকা মানুষ হাত লুলো হলে সেটা ভিন্ন, আলাদা প্রসেসিংটা বলছি। কানে সোজাসুজি, তার হাতের তালুটা মাটির সঙ্গে সেঁটে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আঙুল দুটো, এই আঙুলগুলো কিবলামুখী রাখার চেষ্টা করবেন। তাহলে হয়ে গেল। আপনি সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এমন করে নিম্ন সংখ্যা 3 বার বললেন। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, 16 বার, 21 বার, যতবার পারেন বিজোড় পড়তে পারেন। নিম্ন সংখ্যা 3 বার। আর একটা কথা শিখিয়ে দেই, আর একটা কথা, চমৎকার কথা। সিজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আর কিছু বলার দরকার নেই। ওই নামাজের সিজদার হালাতে দোয়ায় যেমন আল্লাহর কাছে কাঁদা কাটা করে চাও, ওই 2 রাকাত নামাজে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি বহুত টাকা ঋণী হয়ে আছি, আপনার নবী বলেছে ঋণী হয়ে কবরে গেলে নেকি নাকি সব ভাগ নিয়ে নেবে। আল্লাহ আমি কিছু বুঝিনি, আমাকে পরিশোধ করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবে সবে বেরাতে। কোন সময় চাইবে? শ্রেষ্ঠ সময়টা বলছি। তাহলে সিজদায় গিয়ে আল্লাহর কাছে একটা চাইলে 3-4 সেকেন্ড সময় গেল, সিজদার পরিমাণটা বাড়ছে। আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, আল্লাহর কাছে কাঁদো। আপনি ঋণগ্রস্ত আছেন, কাঁদো। গুনাহ আছে, কাঁদো। বিপদ আছে, কাঁদো। বিমার রোগগ্রস্ত হয়েছে, কাঁদো। আল্লাহর নবী দিদার চাওয়ার জন্য ইচ্ছা আছে, কাঁদো। সিজদাতে চাইতে চাইতে সিজদার পরিমাণ লম্বা হচ্ছে না, হয় না? হচ্ছে। তাহলে এই সিস্টেমে যখন চাইবো নামাজ পড়বো, আমাদের 12 রাকাত পড়তে আর যে বাকি যে কয় ঘন্টা আছে ফজরের রক্ত আসতে অলরেডি হামেশা পার হয়ে যাবে। সিস্টেম বোঝাতে চেয়েছি। ওই লাস্টে শেষে হাত তুলে হাত এরকম করে ঘুমাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার ঘুমাবে, ঠিক হয়ে যাবে। ভাই এরকম কাঁচা কাজ করো না। হাত তুলে দোয়া করবে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ পয়েন্ট হলো নবীও সিজদায় গিয়ে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। আমাদের পীর মাশায়েখরা শিখিয়েছে, তোমরাও আসজুদুলিল্লাহ আল্লাহ নামে সিজদায় গিয়ে সেখানে তোমরা দোয়া চাইবে। কেন সিজদাতে দোয়া চাইলে আমার আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। যদি বলে সুবহানাল্লাহ। তাহলে এই সিস্টেমটা কে বলেনি। তাহলে আপনি দোয়া কান্নাকাটি করলেন, আল্লাহু আকবার বলে বসলেন, আবার আল্লাহু আকবার বলে গেলেন, ফের দোয়া চাইলেন। যেটা চেয়েছেন সেটা হতে পারে, কিংবা নতুন কোনো অপশন হতে পারে। আগের তুলনায় সিজদাটা কম হতে পারে, সময় বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আবার উঠে পড়েন। আপনি উঠে পড়ে ফের সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, ফের কোনো একটা সূরা পড়বেন, ফের রুকু করবেন, সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন। আপনি পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, আল্লাহু আকবার বলে আপনি সিজদায় গিয়ে আপনার সেই কান্নাকাটি আল্লাহর কাছে চেষ্টা করবেন। কেউ নেই, আগে বলেছে নির্জলা জায়গা নাও, কান্নার রোল, হাসির রোল, ঠেলাঠেলি কোনো আওয়াজ থাকবে না। আপনার কান্না আসছে না, একটু কান্নার ভান করবে। কেন? তুমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম, আমার আল্লাহ তো আমার রব। একটু কান্নার ভান করবে। কান্না আসে না, চেষ্টা করবেন কান্না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কাঁদতে পারছি না, আমার দিল কঠিন হয়ে গেছে, আমাকে একটু কান্না দাও, আমার মনটাকে যেন প্রশস্ত শান্তি করাতে পারি। চোখের পানি ফেলে দিয়ে আপনার কাছে পানি দেখিয়ে যেন শান্তি পাই। কান্না আসবে, কান্না আসবে। তাহলে আপনি চাইতে চাইতে সময় হয়ে গেল, আপনি বসবেন। আপনি বসার পরে সিজদা দিয়ে বসে এবার পড়বেন আত-তাহিয়াতু, মানে তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন করে আপনি তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা। দরুদ শরীফ এমন করে পুরোটা পড়ে নেবেন। লাস্টে আপনি দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা 3-4 রকমের আছে। কয় রকমের? 3-4 রকমের দোয়া মাসুরা আছে। আপনি যে কোনো একটা দোয়া মাসুরা পড়ে নেবেন। পড়ে নিয়ে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকের কাঁধের দিকে ফলো করবেন, কারণ কেরামান কাতিবিন আছে, ডান দিকে ফলো করে ওয়া রাহমাতুল্লাহ বলে ওদিকে তাকাবেন। আবার আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে তাকাবেন। তাহলে হয়ে গেল 2 রাকাত। হয়ে গেল কয় রাকাত? 2 রাকাত। নামাজটা যে সিজদায় গিয়ে আল্লাহর কাঁদি, 2 রাকাতটা আমাদের নামাজটা কমপক্ষে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট। 3 মিনিট যদি হয় তাহলে 12 রাকাত যেটা আছে 3 বারং কত হয়?
কত হচ্ছে 36, তাহলে আধা ঘন্টা চলে যাচ্ছে না, আধা ঘন্টা। আর আপনি পুরো নামাজ শেষ করে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়েন, 100 বার তাওবা শরীফ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি পড়েন, পড়ে নেওয়ার পরে আল্লাহর কাছে একদম শেষবারের মতো কান্নাকাটি করে দেন, এই মাস হয়তো আর পাবো না, এই রাত আর হয়তো পাবো না, এই সুযোগ হয়তো পাবো না, আমি অসহায় থাকবো, হয়তো হসপিটালে থাকবো সেখানে নামাজ পড়ার সুযোগ পাবো না, জেলখানা থাকবো সেখানে নামাজ পড়ার সুযোগ পাবো না, আমি হয়তো বোবা হয়ে যাবো, কিছু বলার সুযোগ পাবো না। আল্লাহ তুমি সুযোগ দিয়েছো, এই সুযোগটা আমরা হাতছাড়া করবো না। আল্লাহর কাছে কাঁদবেন, যত বিপদ আপদ আছে সব আল্লাহর কাছে জমা দেবেন, ইমেল মেসেজ করবেন আল্লাহর কাছে, সব করবেন। হয়ে গেল 1 ঘন্টা চলে গেল আপনার ওই কি নামাজ বলছিলাম না, তাহাজ্জুদ না, হ্যাঁ তাহাজ্জুদ নামাজ এই সিস্টেমে করবেন, আর বারাতের যে নামাজটা এই সিস্টেমে করবেন। তাহলে তাহাজ্জুদ যদি আমার 1 ঘন্টা লেগে যায় কিংবা 45 মিনিট যদি লেগে যায়, আর বারাতের নামাজটা যদি 45 মিনিট 1 ঘন্টা লেগে যায়, দুটো মিলিয়ে যদি আমার কাছাকাছি 2 ঘন্টা চলে যায়, যদি আমি 12টায় উঠি তাহলে হয়ে গেছে কটা, 2 ঘন্টা, 2টো বাজতে পারে, 2টো বাজে, আর বাকি আছে ক ঘন্টা, 2 ঘন্টা। এবারে আধা ঘন্টা কোরআন শরীফ যদি পড়তে পারো, আধা ঘন্টা কোরআন পড়ো, আধা ঘন্টা কোরআন পড়ো, আধা ঘন্টা কোরআন শরীফ পড়া হয়ে গেছে, আধা ঘন্টা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ করে আধা ঘন্টা জিকির করো, হয়ে গেছে। আধা ঘন্টা তাওবা শরীফ পড়ো, হয়ে গেছে। এবার কিছু ভালো লাগছে না, একটু চা পানি খেয়ে নাও, কি খাবে, একটু চা খেয়ে নাও, খেয়ে নিয়ে 2-4 মিনিট একটুখানি বারান্দা পাক দিয়ে নাও, নিয়ে আবার ওই জায়গায় বসে জামা কাপড় ঠিক করে টুপি টুপি ঠিক করে নিয়ে আবার বসে ধ্যান করে চুপ করে থাকো, আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, চোখটা বুজিয়ে মনে করো আমার কেউ নেই পৃথিবীতে, অন্ধকার, আমি কবরের কাছে ধরে আছি, কবরের ভিতরে আছে, কেউ নেই, আমার শেষ মোনাজাত, এই মোনাজাত যদি কবুল হয় আমার তাকদীর কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে কাঁদেন 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 কাঁদেন, যদি কিছুই মনে না আসে একটু মনে গজল আছে, নবীর শানে গজল মুখস্থ আছে, একটু নবীর শানে গজলও পড়েন, একটু নাত শরীফ পড়েন, বুঝলেন না, একটু সালাম, ইয়া নবী সালামু আলাইকা, একটু নবীর শানে দাঁড়িয়ে সালাম করেন, কেন রাত কত ইবাদতের রাত, ইবাদতের রাত। এই রকম করে যদি আমরা বিভিন্ন ইবাদত, বিভিন্ন তাসবিহ নামাজ দিয়ে যদি আমরা সময় দেই, আমাদের রাত অনায়াসে কেটে যাবে না, যাবে না। আর আমরা কি করি, এশার নামাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে কামাতে সালা সব কাজ করে ফেলে আল্লাহু আকবার, 11টা বাজে, একটু কাতালি হতো, এটা কাতালি ভালো হতো, শুয়ে পড়েছে, কাজ হবে। আমি বলেছি কি, আপনি প্রথম একটু ঘুমিয়ে পড়বেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়ে পড়বেন, 11টা 12টার দিকে উঠে পড়বেন, তাহলে 12টার পর থেকে ফজর পর্যন্ত হয়ে যাবে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, যারা ফজর পর্যন্ত সময় কাটিয়েছে, রাসূল বলেছেন আমার আল্লাহ তাদের পূর্বের পাহাড় পাহাড় গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। এবার অনেকে বলবে শাবে বেরাতের কোনো নামাজ নেই, কে বলবে শাবে বেরাতের কোনো নামাজ নেই, শাবে বেরাতের নামাজ নেই যারা বলে, আমি তাদেরকে বলছি শাবে বেরাতের নামাজ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজা ছিল, তিনি বর্ণনা করেছেন তোমার নবী যখন শাবে বেরাত আসতো, তোমার নবী বাড়িতে কাঁদতেন কাঁদতেন কাঁদতেন, এক সময় নবী এত কান্না কেঁদেছে, গাল থেকে কফ উঠতে উঠতে রক্ত উঠেছে। ইমাম হাসান আর হোসাইন বাড়িতে এসে বললেন, নানু ভাই তুমি খাসি জবাই করে খেয়েছো? আল্লাহর নবী বলেছিলেন, নানু ভাই আমি খাসি জবাই করে খাইনি, সারা রাত ধরে উম্মতের জন্য কেঁদে কেঁদে আমার গলা থেকে রক্ত বার হয়ে গেছে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় আমার নবী ওই রাত্রে কত কান্না না কেঁদেছিল, ঠিক না ঠিক? আর এরা বলছে ওই রাত্রে কোনো ইবাদত নেই, কোনো কান্না দোয়া খার কিছু নেই। ভাই ওরা 1-8 কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েছে বলে এই কথাটা বলতে পারে। ওরা আমাদের কেউ না, আমরা ওদের কেউ না। ওদের কাছে আল্লাহ আছে, ওদের কাছে আল্লাহ আছে, ওদের কাছে নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু আমাদের কাছে আছে নবী। আর নবী যখন আছে, কুল কায়নাত আমার আল্লাহ আমাদের কাছেও দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর এটা তাকবীর, নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়ো বাবা, জোরে وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের বলছি মা, আপনারা যদি কোরআন শরীফ বক্সে রাখেন, কোরআন শরীফ যদি খতম দিয়ে রাখেন, ইমাম সাহেব হুজুরকে বলতে খেয়াল নেই যে খতম বক্সে দিও, আপনারা বাড়িতে বাড়িতে বসে বসে দোয়া করবেন, যা জানেন এই কোরআনের সওয়াব নবী সাহাবাদের পৌঁছে দিয়ে আপনার আব্বা মায়ের রূহ পাকে পৌঁছে দেবেন। বলবেন আল্লাহ কোরআনের বরকতে আমার আব্বা মাকে ক্ষমা করে দাও। এতটুকু বলতে পারবেন তো? এতটুকু বলতে পারবেন। তার কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা মনে কল্পনা জল্পনা করার আগের খবর আমি আল্লাহ বলতে পারি। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, তবে আপনার কাছে আমি শবে বরাত সম্পর্কে কিছু তথ্য বলেছি। হালুয়া রুটি খাওয়া যাবে কিনা এই বিষয়ে আমি আপনার কাছে বলেছি। তারপরে বলেছি কবর জিয়ারত করবেন, তারপরে বলেছি শবে বরাতের নামাজ পড়ার সিস্টেমটা আমি আপনাকে বলেছি। তবে লাস্টে ফজরের রক্তে আপনারা যদি বেতের নামাজটা কাজা করে রাখেন, বেতের নামাজটা পড়ে দেবেন। তবে কেউ যদি বলেন হুজুর আমার খেয়াল থাকবে না, আমি অত শত বুঝি না, তাহলে বেতের নামাজটা পড়ে নিলে কোনো সমস্যা নেই। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই রাত্রে একটু দান খয়রাত করতে পারেন, একটু দান খয়রাত সাদকা দিতে পারেন, এতিম অসহায় ব্যক্তিকে খাওয়ান দাওয়ান করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, বাড়িতে কোনো মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নেই, চিকিমিকি লাইট জ্বালাবার কোনো প্রয়োজন নেই। কেন? ওটা ইসলামে কোনো স্বাধীনের সময়, ওটা ইসলামে কোনো সম্পর্ক নয়। তবে একটা কথা বলছি, আপনি বাড়িতে ধূপ ব্যবহার করতে পারেন। আবার অনেক ছেলেরা বলবে হুজুর ধূপ ব্যবহার করে লাভ কি? চলেন আল্লাহর কোরআনের একটা আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা যেখানে ইবাদত করবে, আরাধনা উপাসনা করবে, ওখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা করো, পরিষ্কার পরিচ্ছন্নতা করো। তাহলে ধূপ কাঠি যদি হয়, ওটা যদি কাঠের গুঁড়ো হয়, ওতে যদি খুশবু লাগানো থাকে, ওটা যদি সুগন্ধ আসে, এটা ব্যবহার করা যায়। আপনি আতর গোলাপ ব্যবহার করতে পারেন, আপনি আতর গোলাপ ছিটাতে পারেন। আল্লাহর কাবা শরীফের ভিতরে যে জায়গাটা আছে, মক্কা শরীফের বড় বড় ইমাম, মক্কা শরীফে যিনি প্রেসিডেন্ট, যিনি দেখা যায় প্রেসিডেন্ট যিনি আছে, ওরা লম্বা লম্বা খাজুর গাছের পাতা নেয়, সবচাইতে দামি দামি আতর দিয়ে মক্কা শরীফের ভিতরে চত্বরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয়। তাহলে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। আতর গোলাপ খুশবু যদি আপনার না থাকে, একটু ধূপকাঠি জ্বালালে তা তো সুগন্ধ আসে, এতে কোনো সমস্যা নেই। তবে আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন, আন্নাল মারআতা, আমি নারী জাতকে পছন্দ করি, ওয়াল হুম ইউসাল্লুন, আমি নামাজকে পছন্দ করি। আল্লাহর নবী পরে বললেন, আমি ফুলের খুশবুকে পছন্দ করি। তাহলে ফুলের খুশবু হোক, কোনো খুশবু হোক, এটা পছন্দ করা এটা নবী পাকের সুন্নাহ, সুন্নাহ, সুন্নাহ। তবে ও আমার বাপজিরা, আপনারা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনাদের ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে মসজিদে পাঠিয়ে দেবেন, তাদেরকে সঙ্গে করে নেবেন, আপনি দোয়া করবেন, তাদের সঙ্গে করে নিয়ে হাত তোলার চেষ্টা করবেন। কেন? ওরা তো বেগুনাহ মাসুম। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, এই ছোট ছোট বাচ্চাগুলো বেগুনাহ মাসুম, এরা হলো জান্নাতি ফুল, এরা হলো জান্নাতি ফুল। আপনি ইবাদত করবেন ভালো, ওরা যদি ইবাদত করে, ওদের কোনো নেকির প্রয়োজন নেই, ওই নেকিগুলো আল্লাহ আব্বা মায়ের নামায় আমলে দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, শবে বরাতে রাত্রিরে বেশি বেশি দান খয়রাত করবে যারা আমাদের কাছ থেকে আব্বা মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে নীরব না করে চলে গেছে। কোন কোন হাদিস শরীফে এসেছে, ওরা বৃহস্পতিবার আর সোমবারের রাত্রি আমার আল্লাহ ওদেরকে হাজির করিয়ে দেয়। বাড়িতে এসে দেখে ছেলেগুলো ঘুমাচ্ছে, ছেলেগুলো মোবাইল টিপছে, ছেলেগুলো নাচ গান ফাঁসনান, ওরা আনন্দ মধ্যে চিত্তে আনন্দ হয়ে আছে। মনটা খারাপ করে ভিখারির বেশে দাঁড়িয়ে থাকে, আর মনটা খারাপ করে আবার আপনি আপনি ওরা কবরের দিকে চলে যায়। ও ছেলেরা, আমার ভাইরা, আমার বাপজিরা, আব্বা মা দুনিয়াতে হায়াতে ছিল, আমাদের সুখের জন্য জীবনটা তারা কুরবান করে চলে গেছে। সুখের জন্য কত কি না করেছে, আজকে তারা দুঃখ নিয়ে বিদায় নিয়ে চলে গেছে। সুখের সময় তাদেরকে আর পেলাম না। আজকে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কাছে কোটি টাকা লাখ টাকা কিছু নিয়ে যায়নি, তবে 3-5টা কাফনের কাফনটা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাই আব্বা মায়ের কবরের কাছে একটাবার তুমি শুক্রবারে নামাজ পড়ে দাঁড়াও, জুম্মাবার মানে বৃহস্পতিবারে রাত্রে বেলা আব্বা মায়ের কবরের কাছে দাঁড়াও। শবে বরাতে রাত্রে
আব্বা মায়ের কবরের কাছে দাঁড়াও, লাইলাতুল কদরের রাতে আব্বা মায়ের কবরের কাছে দাঁড়াও। আল্লাহর নবী বলেছেন বছরে 13টা রাত থেকে দোয়া কবুল হয়ে যায়। ও সন্তান, তুমি ব্যস্ত মানুষ, তুমি বিজি মানুষ, তবে সময় পেলে আব্বার কবরের কাছে যাবে, আব্বা আর সন্তানের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আব্বার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ যদি না পায়, ওই কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, আব্বার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী পরে বলেছেন কোন ব্যক্তি যদি মায়ের সঙ্গে অপকর্ম কাজ করে থাকে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, কষ্ট দিয়ে থাকে, মায়ের কাছে ক্ষমা চাইতে পারলেন না, আপনি ব্যবসা বাণিজ্য আছেন, মা মারা গেছে, মায়ের বোন যদি খালা থাকে, খালার পাটা জড়িয়ে ধরে মায়ের বোন খালার কাছে ক্ষমা চাইবে। তোমার খালা যদি তোমার মায়ের গোনাটা যদি হয়ে মাফ করে দেয়, মা মাফ করলে যে মাফ হয়ে যাবে, খালা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ নবী বলেছেন মায়ের বোন খালা ক্ষমা করলে তোমার মায়ের মতো ক্ষমা করা অবশ্যই হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চেয়েছি, ভালো করে খেয়াল করবেন। আপনি আমাকে ফোন করলে কখনো পাবেন, নাও পেতে পারেন। ইমাম সাহেবকে ফোন করলে কখনো নামাজে থাকবে, কখনো ঘুমিয়ে থাকবে, কিন্তু এমন একজন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি সমুদ্রের মাঝখানে আছেন, জঙ্গলের মাঝখানে আছেন, আপনার গাড়ির তেল শেষ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, চোর দস্যু আপনাকে অ্যাটাক করে দিয়েছে। ওই পরিস্থিতির মাঝখানে যদি একবার আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ তোমার ডাকে আওয়াজ দিয়ে থাকে, তোমার ডাকে আওয়াজ দিয়ে থাকে। তবে আমার সোনার মানিকেরা, আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার বাপজিরা, যে আব্বা আমাদের সুখের জন্য কত কষ্ট করে নিরামনা করে চলে গেছে, আজকের আব্বার কবরের কাছে গিয়ে যদি বলি আব্বা আমি তোমার সেই ছোট ছেলে, আমি তোমার সেই বড় ছেলে, তুমি আমার কত মহব্বত করতে, কত ভালোবাসতে, ঘুমিয়ে উঠে দেখতাম তুমি আমার মাথার কাছে ফল জামা কাপড় কতই কিছু নিয়ে আসতে, আজকের আমি তোমার সন্তান কবরের কাছে দাঁড়িয়েছি, আব্বা 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 বলে যদি ডাকা হয়, ওই কবর থেকে গলা ফেটে যাবে, আপনার জবান ফেটে যাবে, কিন্তু কবর থেকে আব্বা কখনো বেটা আর বেটি বলে আওয়াজ দেবে না। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তাই আল্লাহর নবী বলেছেন আমার আব্বাকে আমি হারিয়েছিলাম, আমার মাকে আমি হারিয়েছি, আল্লাহ আমাকে এতিম রূপ বানিয়ে দিয়েছে। যাদের আব্বা নাই মা নাই, কষ্টটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি। ওই জন্য নবী আমার বলেছেন তোমার আব্বা মায়ের জন্য একটু ফকির মিসকিন যদি তোমার বাড়িতে আসে, তাদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহর কোরআন বললেন ও আম্মা সাইলা ফালা তানহার, ফকির মিসকিন যদি আসে, যদি একটু ডাল ভাত হয়, তাদেরকে খাওয়াও। আর তোমার আব্বার মতো বয়স্ক ব্যক্তি যারা আছে, তোমার আব্বা যাদের সঙ্গে মেলামেশা করতেন, যাদের সঙ্গে চলাফেরা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, তাদের কাছে আব্বার জন্য একটাবার ক্ষমা চাও। অন্যায় যদি করে থাকে তাদের কাছে করে থাকবে, তাদেরকে দাওয়াত করে তাদের কাছে আব্বার জন্য একটাবার দোয়া চাও। তবে একটাবার জেনে রেখে দাও, নবী আমার বললেন হুমা জান্নাত ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত আর জাহান্নাম। যাদের বাপ মারা কষ্ট দিয়েছো, ও তোমার জন্য জাহান্নাম ওপেন হয়ে গেছে। যে সন্তান আব্বা মাকে ভালোবেসেছে, আমার আল্লাহ রাসূল জানিয়েছে জান্নাত তাদের অবশ্যই অজীব হয়ে গেছে। তবে ছেলেরা, তোমার মা কালা হতে পারে, তোমার মা বোবা হতে পারে, তোমার মা অন্ধখঞ্জ হতে পারে, তোমার মা কালো হতে পারে, মোটা কিংবা রোগা পাতলা হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা গরিব হতে পারে, কিন্তু নবী জানিয়েছে আল্লাহর পরে যদি কারো দোয়া কবুল হয়, সেই দোয়াটা কবুল হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে যদি কারো দোয়া কবুল হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তোমাদের মায়ের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সন্তান আওলাদেরা, তোমার জান্নাত খানকা ঈদগাহ মুক্ত মসজিদ পৃথিবীর অন্য কোথাও নয়। তোমার জান্নাত যদি থাকে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। তামাম এলাকাবাসী তোমার জন্য বদদোয়া করবে, তোমাকে গালাগালি দেবে। তোমার মা নিঃস্বার্থে ভালোবাসে। তোমার মা যদি একটাবার মুখ থেকে বলে আল্লাহ আমি ওনার মা হয়ে দোয়া করি আমার সন্তানকে হেফাজত রাখো, কোরআন পড়ে দোয়া করার প্রয়োজন নাও হতে পারে, কান্না নাও করতে পারে, হাত তুলতে নাও পারে, মুখ থেকে যদি একটাবার বলে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো, আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কারো দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, সেটাই হবে তোমাদের মায়েদের দোয়া কবুল হয়ে থাকে। আর একটু জোরে হবে না?
ফের বলছি ছেলেরা, সবে বেরাতে রাত্রে দোয়া কবুল নাও হতে পারে, যারা বাপ মায়ের সঙ্গে অশান্তি করে রেখেছো, রাত আসার আগে একটু ক্ষমা চেয়ে নাও। কপাল খারাপ, কদিন বাঁচি বাবা। যাদের মা বাপ মুখটা কালো করে রেখেছে, মনের কষ্ট ব্যথা নিয়ে এক জায়গায় পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, তুমি যাও হয়তো জানালা দিয়ে দরজা দিয়ে দেখে আমার অমুক ছেলে যাচ্ছে, হয়তো প্রতিবেশীর কাছে বিচার দেয় না, তোমার অপমান হবার ভয়। রাত্রিবেলা ঘুমায়, মনে করবে যে বাড়ি এসে বৌমাকে ডাকছে, আমাকে হয়তো মা বলে ডাকবে, কত আশা নিয়ে জেগে থাকে, কিন্তু একবারও তুমি ডাকলে না, তবে ওই রাত্রে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। যদি পারো তোমার মাকে একটু ভালো করে তোমার মায়ের কাছে ক্ষমা চাও। যদি বলেন হুজুর আমার মায়ের কাছে ক্ষমা চাও, আমার বাড়িতে ভাবি থাকে, ভাই থাকে, বোন থাকে, ভাগ্নি থাকে, আমার তো লজ্জা লাগে হুজুর, আমি তো বয়স হয়ে গেছে, জ্ঞান হয়েছে। বাবা আর একটা সিস্টেম নাও, তোমার মাকে দাওয়াত করো, মেশিন নিচে দাওয়াত করো, অমুক বন্ধু দাওয়াত করেছে, মা তোমাকে নিয়ে যেতে হবে। মাকে সুন্দর করে নিয়ে যাও, একদম ভালো রেস্টুরেন্ট দোকানে গিয়ে জামা কাপড় ভালো খাইয়ে দাইয়ে মিষ্টি পানি খাইয়ে মাকে খুশি করে মার পাটা জড়িয়ে ধরে, মা এখানে কেউ নেই, আমি তোমার সেই ছেলে, আমি তোমার সেই ছেলে না, আমি অনেক কথা বলেছিলাম, তুমি কষ্ট পেয়েছিলাম আমি জানি, কিন্তু প্রতিবেশীর সামনে ক্ষমা চাইলে মা আমার মনটা খারাপ লাগবে, অপমান হব, কিন্তু আজকে তোমার ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, তুমি একটু ক্ষমা করে দাও। রাসূল বলেছে আমার পরে যদি কেউ দয়াবান ব্যক্তি থাকে, সেটাই তোমাদের মা, ক্ষমা না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমার ছেলেরা অনেক কথা বলেছি, গিন্নিদের বিবিদের মায়া পড়ে হয়তো মাকে কষ্ট দিয়েছেন, আব্বাকে কষ্ট দিয়েছেন, আমি হাত জোড় করে বলি, যদি আব্বা মাকে কষ্ট দেওয়া হয়, তার নামাজ পড়াটা, হজ করাটা, আলেম হওয়া, ওয়াজ করা, নামাজি হওয়া, মুত্তাকি হওয়া, সব কোটা কাবায় যাওয়া পর্যন্ত সব পিতা হয়ে যাবে। কেন নবী বলেছে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বন্ধনকারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত দেব আমি, কিন্তু জান্নাত তোমাদের মায়ের কদমের তলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? অনেক কথা বলেছি আপনাদের কাছে, আমি আর লম্বা করব না। প্রথম থেকে বলেছিলাম ভাষা ত্রুটি, আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। আমি প্রথমে 6-7 মিনিট কথা একটু বলেছিলাম বেশি, যাতে আমাদের পরিবেশটা সৌন্দর্য থাকে, আর সেটাই বলেছিলাম বলে সৌন্দর্যটাই আল্লাহ কবুল করেছিল, ঠিক না ভাই? ঠিক। যতটুকু বলেছি বলার ভিতরে ভাষা ত্রুটি মাফ করবেন। আর একটা কথা বলছি, শবে বেরাতের সময় আমাদের বাড়িতে বাড়িতে ইমাম সাহেব হুজুর কোরআন পড়তে যায়, আপনাদের এলাকা যায় তো? আলহামদুলিল্লাহ। এই কারণে পড়া হয়, কোন বাড়িতে সারা বছর হয়তো নামাজ পড়া হয় না, কোন বাড়িতে সারা বছর কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না, তাই ইমাম সাহেব হুজুর কি করে, প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে এক পারা কিংবা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 3 পৃষ্ঠার একটা কোরআনের কিছু সূরা অংশ পড়লো, পড়ে একটু দোয়া করলো, তাতে কি হলো? রাসূল বলেছেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সিস্টেমটা কেউ করুক আর নাই করুক, তবে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করলো, তাকে কিন্তু নজরানা খুশির জন্য ইমাম সাহেব হুজুরকে কেউ কিছু 10 টাকা 20 টাকা 50 টাকা হাদিয়া দিল। আমি আপনাকে বলতে চেয়েছি, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এলাকায় যদি শান্তি পেতে চাও, রহমত আর বরকত যদি পেতে চাও, তোমাদের এলাকার ইমামকে বেশি বেশি নজরানা দেবে, খুশি করবে। তোমাদের এলাকার ইমাম মানে প্রেসিডেন্ট, নেতা, উনি যখন নামাজে দোয়া চাইবে, তোমাদের জন্য দোয়া চায়, তোমরা তাকে খুশি করলে আল্লাহ নিশ্চয়ই রহমত আর বরকত দান করবে। ওই জন্য বলছি বাড়িতে বাড়িতে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা করা ভালো, এটা কোনো খারাপের লক্ষণ নয়। অনেক ভিডিওতে দেখেন তাসবিহ পড়ালিয়ে ছেড়ে দিচ্ছে না, বলে তাসবিহ পড়লে আল্লাহর নবীকে বিচ্যুতি করা হবে। মাতালের দল দেখেননি ফেসবুকে? ছেলেরা দেখেছেন তো? অনেক মাতালের দল দেখেছেন, তাসবিহ ছেড়ে দিচ্ছে, ছেড়লে কি হবে? ছিঁড়ে কি করছে না মাতালের দল। আর ওই মাতালের দল দেখে দেখে আমাদের ছেলেরা তারাও কিছু পাগলা হয়ে যাচ্ছে, পাগলা হয়ে যাচ্ছে। আমি এটা ছোট করে বলছি, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফার নাম কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুমানোর আগে নেড়ে নেড়ে পাথরগুলো ছিদ্র করে রশি ঢুকিয়েছিল 1000 গিনতিতে। গিনতিতে কত? 1000 পরিমাণ। তিনি কলেমা শরীফ পড়তেন, জিকির করতেন, একটা একটা করে টানতেন, পাথরের ওজন ছিল এক একটা এত বড়।
আল্লাহর নবী সাহাবা দ্বিতীয় খলিফা ওমর যদি এই যুগে বেঁচে থাকতেন, অত বড় পাথর কি একটা তাসবিহ করতেন? ছোট ছোট তাসবিহ নিয়ে উনি সহজে আরো জিকির করার সুযোগ পেতেন, ঠিক না বেটি? তাহলে ওমর ফারুক যে যুগে ছিল ওই যুগের মোটিভাই ছিল এত বড়, আমরা যে যুগে এসেছি এই যুগের মোটিভাই হলো এত ছোট। তাহলে ওটা বড়, ওটা যদি হালাল হয়, এটা ছোট, ওটা হালালের বাচ্চা হালাল, ঠিক না বেটি? তা বলে তাসবিহকে ছেড়ে দিতে হবে? এবার বলছে না, আঙুলে গুনতে হবে, আঙুলে গুনতে হবে। কথাটা ঠিক, আঙুলে গুনতে হবে। আঙুলে গুনো, আপনার হিসাব গুলিয়ে যেতে পারে, হিসাব গুলিয়ে যেতে পারে। কিন্তু আমি একটা সংখ্যা দিয়ে যদি গুনি, আমার কি গোনা ভুল হতে পারে? পারে না। তার কারণ সংখ্যা জায়েজ কিনা, আম্মা জানা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে যখন ক্লান্ত হয়ে যেত, তখন আমার নবী বলতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। তাহলে 33 বার এটা সংখ্যা তো, 34 বার সংখ্যা তো, 33 বার সংখ্যা তো। তাহলে নবী তো বলতেন কিছু সুবহানাল্লাহ, কিছু আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহু আকবার বলো, এরকম বললেন না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সংখ্যা বলে দিয়েছে তো। তাহলে সংখ্যা যখন বলে দিয়েছে, আমরা সংখ্যা যদি 100 1000 দানা গুনি, তাহলে রাসূলের সংখ্যা আমাদের সংখ্যার মিল আছে না নাই? আছে। আল্লাহ নবী এটাও বলে দিয়েছে, তোমরা একবার তাসবিহ সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা আল্লাহ সোনার গাছ বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। তবে পাতাটা স্বর্ণের, শুধু স্বর্ণের নয়, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে যে একটা গাছ হবে, ওই গাছের পাতা এত পরিমাণ বড় হবে, ঝাঁকড়া হবে, যদি ছায়া তোলা দিয়ে 1000 বছর ঘোড়ার পেটে যদি ছুটে যাও, 1000 বছর সময় লাগবে একটা গাছের ছায়া অতিক্রম করতে, শুধু একবার সুবহানাল্লাহ তাসবিহর বিনিময়ে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একবার যখন বলেছি একটা, দুটো যখন বলেছি দুইটা, তিনটে যখন বলেছি তিনটা, তাহলে আমার কটা কি হচ্ছে না হচ্ছে হিসাব রাখতে পারবো না? পারবো না। নামাজ কয় রাকাত? এশার নামাজ ফরজ 4 রাকাত, 4 রাকাত এটা তো সংখ্যা, সংখ্যা তো। 3 রাকাত এটা সংখ্যা, নিয়াত করছি 3 রাকাত কি 2 রাকাত, এটা সংখ্যা। হজের তারিখ 7 তারিখ থেকে জিলহজ মাসের 6 7 8 9 10 11 12 13, কেউ বলেছে 12, কেউ বলেছে 13, এটা তো সংখ্যা, সংখ্যা। আমরা ঈদের নাম করি শাওয়াল মাসের 1 তারিখ, এটা সংখ্যা, তাই না? হজ হচ্ছে 10 জিলহজ 9 জিলহজ, এটা তো সংখ্যা। আমরা 14 তারিখ দিবাগত রাত শাবে বরাত পালন করি না, করি না, এটা তো সংখ্যা, নাকি ভুল বলছি? রাসূল বলে তো 7 দিন বয়স হলে আকিকা করো, 7 দিন দিন যেটা হচ্ছে সংখ্যায়, এটা তো সংখ্যা বাবা, সব সংখ্যা। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন সেই দিনটা কে বলেছে 9 রবিউল আউয়াল, কে বলেছে 12 রবিউল আউয়াল, কে বলেছে 15 রবিউল আউয়াল, কবি 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 মত है সালা রবিউল আউয়াল, অনেক কটা মত এসেছে, কিন্তু 12 রবিউল আউয়ালটা মাশহুর, মানে বিখ্যাত, বেশি পরিচিত, আমরা একটা ধরেছি, তাই না? তবে রাসূল বলেছে উম্মতেরা, পৃথিবীর জমিনে তোমাদের কেউ নেই, আপন যদি থাকতে হয় আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোদের জন্য ভালো খেতে পারলাম না, ঘুমাতে পারলাম না, দুনিয়াতে চলে এসেছি, কেঁদেছি, কবরে মাজার শরীফে এসে কাঁদছি, হাসরের ময়দানে কাঁদবো শুধু তোমাদের জন্য। আর সেই নবীর নামটা যখন আমরা চুমু খাই, তখন বলেছো চুমু খাওয়া যাবে না, তুমি ছেলের নাম, ছেলে ছোট মেয়ে চুম্বন খাতো ঝাপং ঝাপং করে, ও তো সমস্যা নেই, নবীর নাম শুনলে চুম্বন খাওয়া হয়। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আর একটু সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একটু সালাম পাঠ করব, 20 হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো। তাহলে সালাম পাঠ করি দাদু ভাই, সালাম পাঠ করি, সালাম পাঠ করেন তো, করেন তো? যাক আলহামদুলিল্লাহ, কারণ না বললে আবার দলিল দিতে হবে, কথা না? সালাম না পাঠ করতে আমার সে এক জায়গায় সালাম পাঠ করতে সালাম পড়িনি, তাহলে পড়েন না, বলছে ঠিক আছে। তা বসে বসে বলি, বসে বসে পড়ো না দাঁড়িয়ে? বলছে না আমরা মোটেই পড়িনি। আলী সর্বনাশ, হাজী সাহেব আছে? তা বলছে হ্যাঁ, 3 জন হাত তুলেছে। হাজী সাহেব মদিনা শরীফে রাসূল পাকের মাজার শরীফে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছি। বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছিলেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে শুয়ে শুয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দিলে? বলছে না, বসে যদি সালাম দিয়ে পুলিশ এমন মারা মারে প্যাকেটে করে বাড়ি চলে আসতে হবে। তাহলে নবী পাকের শানে সালাম দিয়েছে বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে, তাই তো? দাঁড়িয়ে তো। এটা হলো সম্মান আর ইজ্জত। কিয়ামে মাসাররাত जिसका मतलब ऐसी है খুশি का কিয়াম। নবী দুনিয়াতে এসেছিলেন, আমরা খুশিতে সালাম পাঠ করি। তাবলীগ জামাতের বড় বড় হুজুররা তারাও সালাম কিয়াম করেছে, আমরাও সালাম কিয়াম করি। আপনি যদি না করেন আমরা জোর করব না, আর আপনি যদি করেন, কেউ যদি বলে করা যাবে না, তাহলে কিন্তু আপনাকে ছাড়বো
না, কেন? লুঙ্গি যখন পরেছি প্রস্রাব ফেরা পায়ে প্রস্রাব ফেরা চেনটাও রেখেছি, পায়জামা যখন পরেছি প্রস্রাব ফেরা চেন রেখেছি, এমনি লাট ফিটিং করিনি। কথা বুঝতে পারছেন? মাইক যখন ধরেছি আমাদের হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত দাদাপীর রহমাতুল্লাহ বশিরুল আল্লামা রহমাতুল্লাহ আলাইহির কিতাবপত্র কম বেশি জ্ঞান রেখে মাইক ধরেছি, কারণ একটা ঘা মারলে তিনটা ঘা মারার যোগ্যতা না রাখলে আমরা টিকতে পারবো না। তবে একজন বলেছে আমরা শাফি মাযহাবের লোক, ওরা দাঁড়িয়ে রাখে কত জানেন ভাই? ছোট ছোট 40 হাত দূর থেকে যদি দাঁড়িয়ে ওই ভাই যায় দাঁড়িয়ে ছোট ছোট 40 হাত দূর থেকে দেখলে ওরা বলেছে দাঁড়িয়ে রাখা ফরজ হয়ে গেল, আর আমরা রাখি কত বড় 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 মুষ্টিমা রাখতে হয়। তা ওরা একটা আমাদের মোটা কথা বলে কি বলে জানেন? বলছে ইমাম শাফি দেখে ইমাম আজম বিরাট ভয় পায়। আচ্ছা কেউ জীবনে মেনে নেবে? কেউ মেনে নেবে? তাই বললাম কেন? বলে ইমাম শাফি যেদিন জন্ম হয়েছে আর ইমাম আজম সেদিন মরে গেছে। কেন? বলে ভয় তো মরে গেছে। ওরা যখন বলেছিল আমরা একটা বলবো তো নাকি? আমরা একটা বলবো তো। আমি বললাম মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলে কেন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস এরকম থাকে, 11 মাস 12 মাস মায়ের পেটে থাকে। কিন্তু ইমাম আজম বেঁচে ছিল আর ইমাম শাফি তখন মায়ের গর্ভে ছিল। 18 মাস হয়ে গেছে, বেচারি নামে না। কেন? ইমাম আজম বেঁচে আছে, নামলেই তো অবস্থা খারাপ করে দেবে। আর যেই ইমাম আজম হুজুর মারা গেছে 18 মাস 13 দিন পরে ইমাম শাফি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। তাহলে ওরা যদি বলে যে আমাদের ভয়তে ইমাম আজম মরে গেছে, তাহলে আমরা ঘুরে বলবো ইমাম আজম বেঁচে ছিল বলে তোদের হুজুর পেটে খুলে খেলা করেছে, নামিনি ভয়তে। কথা ঠিক না? যাই হোক, অনেক কথা বলেছি। আসি